হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আর আজকে হলো তোমাদের হলো বৃহস্পতিবার। এখন সন্ধ্যা 7:30-8টা বাজে। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আজকে দুপুর থেকেই বেশ বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে মনটা খুব খাই খাই করছে। তার মধ্যে মেয়ে বানিয়েছে চিকেন পকোড়া। হাজব্যান্ডকে বলেছিলাম একটু চিকেন দিয়ে যেতে, যেহেতু ও সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলো ও কাজে আর কি। তো ফোন করেছিলাম যে একটু চিকেন দিয়ে যাও, মনটা খালি কিছু খাই করছে আর কি। তো ওই জন্য চিকেন দিয়ে গেছিলো। তো চিকেন পকোড়া মেয়ে বানালো আর কি। মেয়ে অনেকটাই ছোটো, কিন্তু তবুও চেষ্টা করলো আর কি বানানো, যেহেতু আমাকে দেখে আমি কীভাবে বানাই আর আমি ওর পাশেই ছিলাম। তো সেটা তো আপাতত পেটে চলে গেছে। তো এখন বানাচ্ছি চিকেন আর ভাত। তো রুটি করতে বলছিল, তো রুটি করার অনেকটাই ঝামেলা। তো বিরক্ত লাগছে, শরীরটাও ঠিক ভালো নেই। তো এই কারণে ভাবলাম একটু চিকেন কষা করা যাক। কষা বলতে একটু গ্রেভি রাখতেই হবে যেহেতু ভাতের সাথে, আর হবে ভাত। তো চলো চিকেন কষাটাই আমি এখন শুরু করছি, দেখাই তোমাদেরকে। তো মেয়ে পকোড়া ভেজেছিল যেই তেলে, ওই তেলের মধ্যেই আমি আলুটা হালকা স্টিম করে জল ফেলে দিয়েছি, যেহেতু আমার একটু প্রবলেম আছে। তো এই কারণে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, মানে জল ফেলে দেওয়ার পর জল থেকে ছেঁকে নিয়ে আলুটা তেলে ভাজছি। এখানে আছে চিকেন থেকে যেহেতু আমি সব মানে বোনলেস পিসগুলো নিয়ে নিয়েছিলাম, তো এইগুলো সব উইথ বোন আর কি। আর এইখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম কুচি। আমি সকালে পোহা বানিয়েছিলাম, তো একটু ক্যাপসিকাম রয়ে গিয়েছিলো সেইটা, আর একটা টমেটো। আর এইটার মধ্যে পেস্ট করে নিয়েছি রসুন কুচি, আর একটু এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আদার পেস্ট আমার আগে থেকেই বানানো থাকে। তো দেখো আলুটা মোটামুটি ভাজা হয়েই এসেছে, এরপরে আমি আলুটা তুলে নিচ্ছি। তো তেলের মধ্যে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তো এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, মানে যেটা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা, আর আদা বাটা দিয়ে দিয়েছি, টমেটোটা আর ক্যাপসিকামটাও অ্যাড করে দিয়েছি। তো দেখো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। তো চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে। তো এর মধ্যে এবার আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর মাংস যত বেশি কষবে তত ভালো টেস্ট হয়, এটা আমি জানি। তো দেখো ফাইনালি আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। দেখো কালারটা ঠিক এইরকম এসেছে। আর হালকা একটু গ্রেভি টাইপেরও রেখেছি, হালকা না একটু গ্রেভি রেখেইছি যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো যদিও আমি কোনো রেসিপি শেয়ার করলাম না, কারণ চিকেন কষা সবাই বানাতে জানো, তবু আমি আজকে দেখালাম আর কি আমি কিভাবে চিকেন কষা বানাই আর কীরকম করে বানালাম। খুবই সিম্পলভাবে বানালাম, একদম সাদামাটাভাবে, কোনো রকম মানে একদম যে খুব ভালোভাবে বানাতে হবে এরকম কোনো মানে নেই। মাঝে মধ্যে আমার একটু এরকম খেতেই ভালো লাগে আর কি, খুব সিম্পলভাবে সাধারণভাবে আর কি এইরকমভাবে আমি বানিয়ে খাই। তো চলো কীরকম লাগলো তোমরা জানিও। টাটা।